ঘন গৌরবে নবযৌবনা বর্ষা শ্যাম গম্ভীর সরসা। এসেছে বরষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। দুলিছে পবন শন শন বনবিথিকা, গীতময় তরুলতিকা। শতেক যুগের কবিতালে মিলি আকাশে ধ্বনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। নমস্কার। কবিগুরুর ১৬৪তম জন্মদিনে আমাদের সবার সশ্রদ্ধ আভূমি প্রণাম। গুরুদেব বলেছেন, গান আর নৃত্যের মূর্ছনা ছুঁয়ে যাক সবার হৃদয়ে, সবাই নির্মল ও প্রাণবন্ত থাকুক। গুরুদেবের বর্ষা ঋতুর কতগুলি গান, গানের পেছনে প্রেক্ষাপট ও গানের সাথে নৃত্য এখন পরিবেশিত হতে চলেছে। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা, তাই তার লেখা সবচেয়ে বেশি গান এই বর্ষা ঋতুতে। রসায়ন শাস্ত্রের অধ্যাপক শ্রী শৈলজারঞ্জন মজুমদার, যিনি কবিগুরুর শেষের দিকে গানের ভান্ডারী, স্মৃতিচারণ করে বলেছেন, সালটা ছিল ১৯৩৯। গুরুদেবের বয়স তখন ৭৮ বছর। আমি গুরুদেবের ঘরে গিয়েছি। আকাশে খুব মেঘ করেছে, জোরে জোরে বাতাস বইছে। এবার আমাকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। ইচ্ছা করেই গুরুদেবকে শুনিয়ে শুনিয়ে বললাম, কি মেঘের ঘন ঘটা, কি বাতাস বইছে, মনে হচ্ছে শূন্যে উড়িয়ে নিয়ে যাবে। গুরুদেব শুনতে পেলেন, বললেন, বাড়ি যাচ্ছ, যাও, এসব আমি শুনছি না। আমি বললাম, আপনাকে শোনাবার জন্য বলছি না গুরুদেব। উনি বললেন, বুঝেছি বুঝেছি, যাও, গানটা আমি আর লিখতে পারবো না। আমি তখন পা ছুঁয়ে প্রণাম করে বললাম, মনে গান এলে জেদ করে থাকবেন না গুরুদেব, আপনার শরীর খারাপ হবে। এই বলে আমি চলে এলাম। বিকেলে বনমালীকে দিয়ে ডেকে পাঠালেন, একটা গান লিখেছেন। গানটা নিজে গাইলেন, কিছু না বলে গানটা গলায় তুলে নিলাম, স্বরলিপি করে গুরুদেবকে দেখালাম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের ওপারে।